देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সোশ্যাল মিডিয়ার ভাই বন্ধুরা সবাইকে আমার পূর্ববর্তী বক্তা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিশদভাবে এখানে তুলে ধরেছেন যে আমরা আমাদের এই নেতাজি যার জন্মদিন আমরা এখানে উদযাপন করার জন্য সমবেত হয়েছি, আমরা এই নেতাজির যে অবদান সেই অবদানের কথা এখানে তুলে ধরেছেন। আমি এই বিদ্যালয়ের যে ইতিহাস রয়েছে, আজকে থেকে প্রায় ৬৭ বছর আগে আমাদের এই শোভাযাত্রার শুরুয়াত হয়েছিল। আমরা আজকে প্রথম যখন শুরুয়াত হয়েছিল আমরা হয়তো সেটিকে আমরা সেইভাবে তুলে ধরতে পারিনি। আজকে ৬৭ বছরে আমরা দাঁড়িয়ে আমাদের এই শোভাযাত্রা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা অন্যতম ভূমিকা, কারণ এইটাকে দেখার জন্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এই আগরতলা শহরে উপস্থিত হন এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা উল্লেখ করা যায়। এবং শুধু তাই নয়, ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবক অভিভাবিকা, প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান যারা ছাত্রছাত্রী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রত্যেকে উগ্রীব হয়ে থাকেন যে বছরের এই দিনটাকে সবাই একটা মিলন ক্ষেত্রে পরিণত করা। তাই আমরা এই দিবসটাকে উদযাপন করে থাকি। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে, উনার মূল্যবান সময় আমাদের এই বিদ্যালয়ের জন্য উনি দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়কে, যিনিও আমাদের এই বিদ্যালয়ের এই যে শোভাযাত্রার পূর্ণ লগ্নে উনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য বিদ্যালয়ের তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যানেজমেন্ট কমিটির সেক্রেটারি শ্রী ডক্টর দিলীপ দাস মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের কর্পোরেটর রত্না দত্ত মহোদয়াকে, বর্ণালী মজুমদার যিনি প্রধান শিক্ষিকা, ম্যানেজমেন্ট কমিটির যিনি সহসভাপতি এবং এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী তপন চক্রবর্তী মহোদয়কে, এবং যারা এখানে প্রাক্তন ছাত্রছাত্রীরাও এখানে সমবেত হয়েছেন, এবং আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আগামী বছর আরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমরা এই দিবসটি উদযাপন করব। আমরা আজকে আমাদের কাছে আরও একটা বাড়তি পাওনা, কারণ আজকে আমাদের বসন্ত পঞ্চমী, সরস্বতীর বন্দনা, আমরা সবাই ব্যস্ত। কাজেই আমাদের এই দুইটি অনুষ্ঠান আমাদের সম্মুখে, যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, তার পাশাপাশি বসন্ত পঞ্চমী অর্থাৎ আমাদের বাগদেবী সরস্বতী পূজার আমরা ব্রতী হয়েছি। কাজেই এই পুণ্যলগ্নে আমি সকলকে যে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই এই শোভাযাত্রায় আমরা অংশগ্রহণ করে আমাদের এই স্কুলের যে আমাদের যে ঐতিহ্য সেটাকে আমরা খুব সুন্দরভাবে মেনটেন করব এবং আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা আমরা সেই অনুশাসন মেনে আমাদের শোভাযাত্রা আমরা সম্পন্ন করব এবং সকলকে আবারও
যে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপর ভিত্তি করে দেশ স্বাধীন হওয়ার পরে 1948-এ 3রা মার্চ এই নেতাজি স্কুল এখানে স্থাপন হয়েছে এবং সেই উপলক্ষে আজকের যা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা মাননীয় বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বক্তব্য আমরা সবাই শুনলাম। অনেক বিষয় আমরা যেগুলো আমরা জানি, আবার যেগুলো আমরা মাঝে মাঝে ভুলে যাই, সেইগুলো আবার নতুনভাবে ওনার ভাষণের মাধ্যমে আমরা আবার সেগুলো আবার জানলাম। আমাদের প্রাক্তন এমএলএ এবং সেক্রেটারি স্কুল ম্যানেজমেন্ট কমিটির ডক্টর দিলীপ কুমার দাস মহোদয়, এখানে যিনি এক্স প্রিন্সিপাল এবং ভাইস প্রেসিডেন্ট স্কুল ম্যানেজমেন্ট কমিটির শ্রী তপন চক্রবর্তী মহোদয় উপস্থিত, চেয়ারপারসন সেন্ট্রাল জোনের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী রত্না দত্ত মহোদয়া, শ্রীমতী বর্ণালী মজুমদার অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের, এখানে শ্রী সঞ্জয় সাহা, যাদের এই এলাকায় এই স্কুল সেক্রেটারি নেতাজি প্লে সেন্টারের, এবং যারা শিক্ষক শিক্ষিকারা এখানে উপস্থিত, ছাত্রছাত্রীরা এবং অভিভাবক বৃন্দ এবং যারা প্রাক্তন ছাত্রছাত্রীরাও এখানে আছেন, এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা সকাল থেকে, আমি জানি যে এই প্রসেশনকে কেন্দ্র করে অনেকের রাতভর ঘুমও হয় না। এক তো টিচারদের তো আছেই, ছাত্রছাত্রীদেরও আছে, আবার পুরো ফ্যামিলির মধ্যে মা বাবাদেরও কিন্তু একটা বিরাট চিন্তা যে কখন ছেলে মেয়েকে পাঠাবে, একদম ভোর রাত্রে কিন্তু এখানে পাঠায়। সেই অভিজ্ঞতা আমার আছে, কারণ সবাই ফ্যামিলির মধ্যে কেউ না কেউ এই স্কুলের সাথে যুক্ত ছিল। তো তার উপর ভিত্তি করে আজকের এই যে একটা সুন্দর আজকের এই যে বর্ণাঢ্য শোভাযাত্রা, তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের যে থিম বেসড তাদের প্রোগ্রাম এখানে রেখেছে, এবং সেইগুলো যখন রাস্তায় যাবে তখন সবাই মানে তাদের কাছে একটা আনন্দের বিষয় হবে, এবং প্রকৃত অর্থেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে শ্রদ্ধা নিবেদনের যে বিষয়, সেটা কিন্তু চলে আসবে, ওনাকে স্মরণ করারও দিন আসছে। আমরা সবাই জানি যে আজকের দিনে যে জানুয়ারির 1897-এ উনি কটকে, যেটাকে উড়িষ্যা বলা হতো বা এখন বর্তমানে উড়িষ্যা, সেখানে ওনার জন্ম। আমরা যখনই এই কটকে আমরা যাই একবার, এটা এমনই একটা নস্টালজিক একটা ফিলিং থাকে যে একবার ওনার যে বাড়ি যেখানে ওনার জন্ম হয়েছে সেখানে কিন্তু আমরা একবার হলেও যাই সেখানে, এবং সেখানে যাওয়ার পর সেই বাড়ির বিভিন্ন জায়গা একটা ভাবতে থাকি, ইমাজিন করতে থাকি যে যখন ছোট ছিল কি অবস্থায় ওখানে উনি কী ছিলেন। কেউ ভাবতেও পারেনি যে এই জায়গার থেকে, এই বাড়ির থেকে এরকম একজন মানে দেশপ্রেমিক বেরোবে, বীর পুরুষ বেরোবে, যে ইংরেজকে একদম নাড়িয়ে দেবে এবং ইংরেজের একটা কম্পন সৃষ্টি করবে। সেটাই আমরা ভাবতে ভাবতে একটা নস্টালজিক ফিল করি। আমরা সবাই জানি যে ওনার প্রেসিডেন্সি কলেজে উনি পড়াশোনা করতেন। হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, সবাই আমরা জানি, এবং প্রেসিডেন্সি কলেজে ওনাকে এক্সপেল পর্যন্ত হতে হয়েছিল। আর তার কারণ হচ্ছে যে উনি ন্যাশনালিস্টিক যে অ্যাক্টিভিটি, এই কারণে তাকে এক্সপেল হতে হয়েছিল। এবং পরবর্তী সময়ে যে স্কটিশ চার্চ কলেজ, সেখান থেকে উনি গ্র্যাজুয়েশন পাস করেন 1919-এ, এবং ওনার বাবা ওনাকে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ সেখানে পাঠালো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে সেখানে উনি কিন্তু 4th হয়েছিলেন এই ICSE পরীক্ষায়, কিন্তু দেশে ফিরে
উনি সেটাকে কিন্তু গ্রহণ করেনি। এই চাকরির তৎকালীন সময়ে আমরা ভাবি যে এই ধরনের যে ভারতবর্ষের যে কী ধরনের লিজেন্ড ব্যক্তি ভগবান পাঠিয়েছেন, যে দেশ মাতৃকার সেবার জন্য ওনার সেটাকে প্রত্যাখ্যান করে দেশের সেবায় উনি নিয়োজিত হয়েছিলেন। আমার যে এখানে আজকে যদিও এটা 1948 সনের এই স্কুল স্থাপন হয়েছিল, কিন্তু এটা শুরু হয়েছিল এই যে শোভাযাত্রা 1951 থেকে। এবং আমাদের কাছে এটা একটা স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাসের যাকে বলা হয় যে কিংবদন্তি, সেই নেতাকে আজকে কিন্তু স্মরণ করার দিন 23শে জানুয়ারি আমাদের কাছে মুখস্থ হয়ে গেছে। ভারতবর্ষের বহু জায়গায় সেই অনুষ্ঠানটি হয়ে থাকে, কিন্তু যেভাবে ওনাকে সম্মান দেওয়ার কথা ছিল সেইভাবে কিন্তু সম্মান মানে অন্ততপক্ষে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি। যদিও উনি প্রতিটি ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু উনি স্থান নিয়েছেন। সেটা আমরা যে কোনো জায়গায় যাই, যে কোনো বাড়িতে গেলে ওনার প্রতিটা ঘরের মধ্যে ওনার কিন্তু একটা ফটো সবসময় থাকে। এবং উনি এই স্বাধীনতা সংগ্রামের একটা চিরস্মরণীয় একজন ব্যক্তি এবং একটা উজ্জ্বল এবং মহান চরিত্র। আমাদের কাছে একটা আদর্শ পুরুষ হিসাবে যখনই আমাদের মনে হয় যে কোনো জায়গায় যে একটা প্রতিবাদের ভাষার যে বিষয় আসে, যে অন্যায় হচ্ছে, তো অন্যায়ের প্রতিবাদ করতে গেলে প্রথমে যার কথা মনে হয় সে হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে উনি আমাদের মধ্যে নেই, আমরা জানি না ওনার মৃত্যু সম্পর্কেও কত রকমের অনেক ধরনের কথা আছে, আমরা এখনও জানি না। কিন্তু আমরা যদি ওনাকে যেহেতু আমরা এখন দেখতে পাইনি এবং ওনার সম্পর্কে ওনার মৃত্যু নিয়ে অনেক ধরনের কথা আছে, কিন্তু উনি আমাদের কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজকে আমার এখানে কথা হয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উনি দুবার, একবার 1938-এ, একবার 1939-এ উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কিন্তু সেখানে দেখা গেল যে যেভাবে মহাত্মা গান্ধীর সাথে ওনার মতবিরোধ হয়, কারণ নন ভায়োলেন্স যে অ্যাপ্রোচ সেটাকে উনি মেনে নিতে পারেননি, যে কারণে সেখান থেকে উনি বেরিয়ে এসে উনি ফরওয়ার্ড ব্লক নামে একটা নতুনভাবে ये রাজনৈতিক न्यूज দল প্রতিষ্ঠা कंटेंट করেন। देखने के लिए शुक्रिया। এবং উনি अगर आपका ব্রিটিশ कोई শাসন सुझाव है থেকে तो ভারতের हमें कमेंट कीजिए, immediately सब्सक्राइब ওই कीजिए সময়ে AGT Live তখনই 24/7। উনি পূর্ণ স্বাধীনতার দাবি করেন। Thanks for watching কয়েকবারই AGT ওনাকে Live কারারুদ্ধ করা হয়েছিল, 24/7. কিন্তু ওনাকে কিন্তু জেলের ভিতর আটকে রাখা যায়নি, আমরা সবাই জানি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘোষিত হওয়ার পরে তার মতাদর্শের কিন্তু বিন্দু মাত্র কিন্তু আমরা দেখেছি যে পরিবর্তন হয়নি। এবং ওই সময়ে অনেকে অনেক কথা বলে, কিন্তু ব্রিটিশের ওই যে অবস্থাটা তখন ছিল, তাকে যে এই দুর্বল অবস্থার মধ্যে ব্রিটিশকে আঘাত করে যে স্বাধীনতা যে অর্জন করার যে চিন্তা উনি করেছিলেন, তার জন্য উনি ভারতবর্ষ থেকে উনি সোভিয়েত ইউনিয়ন, জার্মানি, জাপান এবং সেখানে গিয়ে যারা আমাদের ভারতবর্ষের যারা যুদ্ধবন্দী ছিলেন তাদেরকে নিয়ে আজাদ হিন্দ ফৌজ উনি গঠন করেন সেখানে। আমরা সবাই জানি এই ইতিহাস। তারপরে আমাদের মাননীয় অতিথিবৃন্দ আমাদের মধ্যে মূল বক্তা হিসেবে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আছেন।
न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.